আজ চলো দেখো চিকেন লেগ পিসের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা বিশ্বাস করো মানে এত স্পাইসি, মানে চাইনিজের যেমন টেস্ট হয়, চাইনিজ মানে রান্নাগুলো ঠিক সেরকম টাইপের মানে টেস্ট, ঠিক আছে। আর এটা ফ্রাইড রাইস বা মানে কি বলবো তোমার ওই পরোটা, হ্যাঁ এরকম সঙ্গে কিন্তু খুব ভালো যাবে। লাচ্ছা পরোটা বা এমনি পরোটা এর সঙ্গে কিন্তু খুব সুন্দর যাবে, ঠিক আছে। আর দেখে বুঝতেই পারছো যে কত অয়েলি হয়েছে আর কত স্পাইসি, কালারেও বুঝতে পারছো নিশ্চয়ই। খুব সুন্দর রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। সম্পূর্ণ ভিন্ন, আর এরকমভাবে মনে হয় না কেউ করেছে আমার মতো করে, ঠিক আছে। মানে এই এত টেস্টফুল না, মানে ওই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। ওই জন্য বানিয়ে নিয়ে আমি তোমাদের সঙ্গে এটা রেসিপিটা শেয়ার করতে নিয়ে চলে এলাম। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো ক্যাপসিকাম কেটে নেবো। এরকম ধরনের ক্যাপসিকামগুলোকে কেটে নেবে। একটা আমি এখানে দিচ্ছি, তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এখানে 4 পিস মানে 4 পিসের লেগ পিসের মেজারমেন্ট করছি। এবার দেখো ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। এবার ক্যাপসিকামটা কাটার পরে এবার আমি দেখো ওই যে মোটা যে লাল লঙ্কাগুলো হয় দেখবে সসের জন্য, ঝাল থাকে না, সেইগুলোকে দিচ্ছি। এইখানে তোমরা চাইলে পরে রেড ক্যাপসিকাম যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারো, বা যদি না থাকে এমনি প্লেন লাল লঙ্কা দিলেও চলবে, কিন্তু এই লঙ্কাটা ঝালটা কম হয় বলে মানে দেখতেও ভালো, আর এর টেস্ট বা সেন্টটাও আলাদা রকম, তাই আমি ওই লঙ্কাটা ইউজ করছি। এখানে দেখো 4 পিস লেগ পিস নিয়েছি, ভালো করে প্রথমে আগে ধুয়ে নেবো। ধুয়ে পরিষ্কার করে নিই। চলো এবার দেখো কী কী করছি। এবার দেখো ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতো সাদা তেল দিয়েছি, হ্যাঁ। আর এখানে দিচ্ছি বড় চামচে 3 চামচ মতো, ঠিক আছে। এখানে আমি দিয়েছি টক দই। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নেবো। এবার সুন্দর করে মাখিয়ে নিয়ে চলো দেখো একের পর এক দেখো ফুল পর্যন্ত মানে পুরো রেসিপিটা দেখো, দারুণ সুন্দর খেতে, মানে খুব সুন্দর হবে, ঠিক আছে। একটু ধৈর্য ধরে শুধু দেখতে হবে। প্রথমে দেখো পেঁয়াজ কুচি দিলাম, সাদা তেল দিলাম এখানে তোমার 3-4 চামচ মতো, টেবিল চামচ মানে সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। এটা একটু কিন্তু স্পাইসি, তো একটু ঝাল ঝাল মতো হবে, তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি। তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো। এবার আদা রসুন বাটাটা আমি সামান্য পরিমাণ দিয়েছি। ওইটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর 2 চামচ দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, ঠিক আছে। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পরে কিন্তু আর 1 চামচ আমি এই যে ঝাল লঙ্কার গুঁড়োটা আর 1 চামচ পরে কিন্তু মানে দেবো, ঠিক আছে। মোট 3 চামচ লঙ্কার গুঁড়ো এখানে লাগবে। এবার দেখো চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিলাম, আর তার সঙ্গে যে মানে কিছুক্ষণ ধরে ম্যাগনেট করে রাখার জন্য এটাকে মানে জুসের মধ্যে যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি আগে কষিয়ে নেবো উলট পালট করে। এখন কিন্তু কিচ্ছু দিচ্ছি না, আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। খুব বেশি যে তেল লাগে তা না, কিন্তু খুব তেল ছাড়বে এটার মধ্যে থেকে। এবার সামান্য পরিমাণ আমি এখানে গুড় দিলাম আর হলুদ দিলাম। সবাই জানো যারা আমার রান্না দেখো যে আমি গুড়টাই বেশি ইউজ করি, চাইলে তোমরা চিনিও ইউজ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করো। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার এটাকে আমি কমিয়ে নিয়ে এই মানে কষে নিচ্ছি। এবার দিলাম বাটা পেঁয়াজ, ঠিক আছে। আর ওই যে যে বাটিটাতে ম্যাগনেট করেছিলাম সেই ধোয়া জলটা দিয়েছি অল্প সামান্য। আর দিলাম আর 1 চামচ বললাম যে লঙ্কার গুঁড়োটা দেবো, সেটা দিয়ে ভালো করে ওলট পালট করে আবার কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেবো। এবার দেখো ভালো করে বেশ মশলাটা যখন মাখানো হয়ে গিয়েছে তখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদে আর চিকেন মশলা, ঠিক আছে, আমার কোম্পানিটা দেখে তোমরা যে কোনো কোম্পানি দিতে পারো, তবে আমার এই কোম্পানির মশলাটার সেন্টটা খুব ভালো লাগে বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিকেন মশলাটা খানিকটা, গোটা প্যাকেট কিন্তু আমি এখানে দিচ্ছি না, কারণ অতগুলো চিকেন নেই, সেই জন্য কম পরিমাণ দিয়েছি, মানে ওই হাফ প্যাকেট মতো দিয়েছি। আর তোমার সাদা তেলটা আবার খানিকটা কিন্তু ছড়িয়ে দিয়েছি, মানে ওই ধরো 2 চামচ মতো সাদা তেল কিন্তু আবার ছড়িয়ে দেবে। দিয়ে কষিয়ে নিয়ে পরে একটু জল দিয়ে দেবে সামান্য, কারণ এটাকে এবার সেদ্ধ হতে হবে। তাই এবারে বারবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়ে এইখানে আমি দিলাম 1 চামচ মতো চিজ সস, ঠিক আছে। চিজ সস দিচ্ছি, যদি এটা অ্যাভেলেবেল না থাকে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো। আর যদি সেটাও অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা প্লেন চিজ যদি থাকে তো চিজও দিতে পারো, একই টেস্ট হবে, টেস্টের কোনো ডিফারেন্স হবে না, খেয়াল রাখবে। হ্যাঁ, কিন্তু কোনো একটা ক্রিম বা চিজ দিলে সেটা টেস্টটা কিন্তু আরও 4 গুণ বাড়িয়ে দেবে, ঠিক আছে, মানে এই রান্নাটাতে। তাই আমি কিন্তু এখানে চিজ সস ইউজ করেছি। আমি এটা হোমমেডই করেছি, আমার দেখবে ভিডিও অলরেডি দেওয়া আছে, যদি তোমরা চাও চিজ সস বানাতে সেটাও দেখে নিতে পারো, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে। এবার দেখো ঢাকা দিয়ে দিয়ে আবার আঁচ কমিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো এরকমভাবে কিন্তু তেলটা পুরো ছেড়ে আসবে, খেয়াল রাখবে যখন তেল ছেড়ে আসবে তারপর কিন্তু আমরা বাকি জিনিস দেবো, ঠিক আছে। এই যে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে অন করো, বেল আইকন বাটনটাকে। আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। এই যে দেখো, এই যে কষি 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 যখন দেখবে একবারে দেখবে তেল ছেড়ে বেশ লাল মতো হয়ে এসছে, তখন কিন্তু আমি বাকি জিনিসগুলোকে দেবো। এই যে দেখো
এবার দিচ্ছি তোমার ওই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, ঠিক নামানোর মুহূর্ততে দেবে, ঠিক আছে? আগে থেকে দিও না, তাহলে কিন্তু খুব সফট হয়ে যাবে। আর ওই লঙ্কাগুলো, ঠিক আছে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেবে, তাহলেই কিন্তু তোমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। একটু ওলট পালট করে নেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখো, দেখে বুঝতেই পারছো কত স্পাইসি হয়েছে, আর খুব টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, সবাই খুব খুশি হবে আর খুব নাম করবে। কেমন লাগলো জানাবে কিন্তু।